সংক্রান্তির দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে। আর তোমরা কে কে এই মন্দিরটা চেনো আর কে কে পুজো দিতে গেছো আমাকে অবশ্যই জানাবে। সো হ্যালো এভরিওয়ান, আমি তিথি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো মকর সংক্রান্তির দিন হট করেই সবাই মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে চলো আমরা সবাই মিলে মায়ের দর্শন করে আসি, কারণ এই বছরটা যাওয়াই হয়নি। এর আগের বছর অনেক কয়বার আমি গিয়েছি, যাই হোক। তো এই বছর আজকে ফার্স্ট আসলাম। তো দেখো তোমাদেরকেও মাকে দর্শন করে দিলাম, সবাই একটু দর্শন করে নিও। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল, জানো, ভেবেছিলাম প্রচুর ভিড় হবে। আর জানো তো এর আগে যতবার গিয়েছি খুব একটা ভালো করে পুজো দেওয়া হয়নি, কারণ প্রচুর ভিড় থাকতো, তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে হতো। কিন্তু এই যে গিয়েছি একটাও লোক ছিল না। আমরাই প্রথম, আমরা গিয়ে মন্দিরের গেটটা খুললাম, ঠাকুরমশাই আসলো আর প্রচুর গল্পর মধ্যে দিয়ে আমরা ভক্তি ভরে পুজোটা দিলাম। ভীষণই ভালো লেগেছে। আর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর লোকমুখে শোনা যায় বা ওখানে লেখা ছিল এটা নাকি একটা সতীপীঠ। হ্যাঁ, 51টা পীঠের মধ্যে এটাও একটা পীঠ। এখানেও নাকি সতী মায়ের কিছু একটা পড়েছিল, কিন্তু কি পড়েছিল সেটা না আমি সঠিক জানি না, তার জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না। আর শনি মঙ্গলবার এখানে প্রচুর ভিড় হয়, আর আমরা যেহেতু বুধবারে গিয়েছিলাম তার জন্য খুব একটা ভিড়ই ছিল না। আমরাই প্রথম গিয়ে পুজো দিয়েছি, তাই খুব ভালো করে পুজো দিতে পেরেছিলাম। এখানে পুজো দেওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার ছোট মাসিমণিদের বাড়ি কুঠুরিয়া, কারণ ওখানেও পুজো ছিল। ওখানে ছিল ধবলতলার পুজো, মানে শিব ঠাকুরের পুজো হয়। আমি কোনোবার যাইনি, তার জন্য মাসিমণি বললো এবার সবাই মিলে যেহেতু এসেছি সবাই মিলে চলে আয়, খুব মজা হবে। আর ওখানে যেন প্রচুর ভিড় হয়েছিল, তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ধবলতলার উদ্দেশ্যে। তো সেখানকার ভিডিও অবশ্যই দেখাবো। আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি জুরানপুর কালীতলায়, মানে একটা ছোট্টখাটো পিকনিক বলতে পারো। এই যে মুড়ি সিঙ্গারা আর মাসিমণি বাঁধাকপির তরকারি মুড়ি এইসব নিয়ে গিয়েছিল, তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু উপোস করেছিলাম তার জন্য খেতে ভীষণই ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব মাসিমণিদের বাড়িতে, তার জন্য চটজলদি খেয়েও নিলাম। আর তোমরা কে কে গিয়েছো জুরানপুর মন্দিরে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এখনকার মতো বাই।